রাজধানী আগরতলা উমাকান্ত একাডেমি স্ট্রং রুমে ত্রিস্তরীয় কড়া নিরাপত্তার মজুত রয়েছে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের অন্তর্গত 14টি বিধানসভা কেন্দ্রের গণদেবতাদের দেওয়া রায়। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি নজরদারিতে রয়েছে 60 থেকে 70টি সিসি ক্যামেরা। ইভিএমগুলি রয়েছে সম্পূর্ণ সুরক্ষিত। স্ট্রং রুমে নিরাপত্তা ব্যবস্থা আবারও খতিয়ে দেখে এমনটা জানালেন পশ্চিম ত্রিপুরা আসনের রিটার্নিং অফিসার তথা পশ্চিম জেলা শাসক ডক্টর বিশাল কুমার। রাজ্যের 2টি লোকসভা আসনে ভোট গ্রহণ প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পূর্ণ। বিরোধীদের কিছু অভিযোগ ছাড়া এক প্রকার অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে গত 19 এপ্রিল পশ্চিম ত্রিপুরা ও 26 এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভোট শেষ হয়েছে। গণদেবতাদের দেওয়া রায় এখন কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে স্ট্রং রুমে বন্দী। আগরতলা উমাকান্ত একাডেমি স্ট্রং রুমে রয়েছে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের অন্তর্গত 14টি বিধানসভা কেন্দ্রে ইভিএম। সেখানে নিরাপত্তার কাজে নিযুক্ত রয়েছেন কেন্দ্রীয় বাহিনী। ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ইভিএমগুলি বন্দী স্ট্রং রুমে। কেন্দ্রীয় বাহিনী ছাড়াও নজরদারিতে রয়েছে 60 থেকে 70টি সিসি ক্যামেরা। গণদেবতাদের রায় গণনার আগে পর্যন্ত সুরক্ষিত রাখতে নিরাপত্তায় কোনো ধরনের খামতি রাখেনি নির্বাচন কমিশন। এরপরেও নিরাপত্তা সার্বিক দিক ফের আরও একবার খতিয়ে দেখতে মঙ্গলবার উমাকান্ত একাডেমি স্ট্রং রুম পরিদর্শন করলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার তথা পশ্চিম জেলা শাসক ডক্টর বিশাল কুমার। এদিন পরিদর্শনকালে নিরাপত্তার যাবতীয় দিক সার্জিমিনে খতিয়ে দেখেন তিনি। স্ট্রং রুমে নিরাপত্তা ব্যবস্থা দেখে অনেকটাই সন্তোষ ব্যক্ত করেন তিনি। আগামী 4 জুন সকাল 7টা থেকে শুরু হবে গণনা। মঙ্গলবার স্ট্রং রুমে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমার জানান, স্ট্রং রুম সুরক্ষিত রাখতে সিআরপিএফ এর এক প্ল্যাটুন জওয়ান নিযুক্ত রয়েছে সেখানে। এছাড়া গোটা পরিবেশ সিসি ক্যামেরাতে তুলে ধরা হচ্ছে। এছাড়াও সেখানে 3 থেকে 4 জন আধিকারিক রয়েছেন। রাজনৈতিক দলগুলির প্রতিনিধিরাও স্ট্রং রুমে নজরদারিতে রয়েছেন। সব মিলে সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে উমাকান্ত একাডেমি স্ট্রং রুমে গণদেবতাদের দেওয়া রায়। तो 19 अप्रैल के बाद से स्ट्रॉन्ग रूम्स जो हमारे उमाकांता एकेडमी में है, इसमें 14 असेंबली सेगमेंट्स के ईवीएम स्टोर किए जा रहे हैं। इस ईवीएम की स्टोरेज के लिए ट्रिपल लेयर सिक्योरिटी है और जो अंदर का कॉर्डन है उसको जो सीआरपीएफ के जवान हैं उसकी एक पूरी प्लाटून जो है उसको सिक्योर रखी हुई है। आप देख सकते हैं जगह जगह उन्होंने हर पोलिंग असेंबली सेगमेंट के आगे उनकी सेंट्री पोस्ट है और ये पूरा परिवेश जो है वो सीसीटीवी कैमरे की निगरानी में है और 24/7 इलेक्ट्रिकल बैकअप है। इसके साथ साथ 3 से 4 गेस्टेड ऑफिसर्स भी हमेशा मौजूद रहते हैं। अगर कोई मूवमेंट होता है जैसे पोस्टल बैलेट का तो उस पॉलिटिकल पार्टीज़ के साथ मिलके उसको किया जाता है और इसके साथ साथ पॉलिटिकल पार्टीज़ से भी एजेंट्स आते हैं। मैं देख रहा था कि डेली बेसिस पे पॉलिटिकल पार्टीज़ की तरफ से भी लोग आके यहाँ पे जो पोस्टल बैलेट और ईवीएम्स की निगरानी में पार्टिसिपेट कर रहे हैं और सभी के रहने का यहाँ पे हमने व्यवस्था की हुई है और इसका जो फीड है वो भी हम लोग रेगुलरली देख रहे हैं। मोर देन 60 से 70 कैमरा इसके निगरानी में ये पूरा ईवीएम का जो स्टोरेज है वो यहाँ अवेलेबल है और उमाकांता एकेडमी जो आप जानते हैं काफ़ी सिक्योर प्लेस है और पूरी तरीके से इसको घेर पुलिस की तरफ। ब्यूरो रिपोर्ट सचिन डटेनन।